সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, আমরা দেখতে পাচ্ছি আসলে বিপুল সংখ্যক যানবাহনের সারি। যানজটের কারণ আসলে কি? আসলে ভোর থেকে কিন্তু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সেখানে কিন্তু যানবাহনগুলো এখনও থেমে রয়েছে। কারণ আমরা জিজ্ঞেস করেছিলাম সেখানে যমুনা সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ, তিনি যেটি আমাদেরকে জানিয়েছে যে গতকাল রাতে এবং আজকে ভোরে যমুনা সেতুর উপর কিন্তু বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে, যে কারণে এই দুর্ঘটনার পর থেকেই কিন্তু যানবাহন চলাচল যমুনা সেতুর উপরে কিছুক্ষণ বন্ধ থাকে। তারপর সেই দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করার পরও কিন্তু যে দীর্ঘ যে যানবাহনের সারি যমুনা সেতুর পূর্ব পারে এবং পশ্চিম পারে সেটি কিন্তু দেখা দেয়। এবং এখন পর্যন্ত আমরা রয়েছি যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ এলাকায়। ঠিক যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে সয়দাবাদ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এখনও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যানবাহনগুলো কিন্তু আটকে রয়েছে। যারা উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু সবচেয়ে বেশি যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ আজকে প্রচণ্ড রোদ এবং গরমে কিন্তু ওই যানবাহনগুলো দীর্ঘ সময় তারা কিন্তু আটকে থাকার কারণে তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং ঢাকা থেকে তারা উত্তরবঙ্গ ফিরছে সেই লেনটি খুলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু যে দীর্ঘ সারি যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে সেটি কিন্তু এখনও রয়েছে। তবে সেতুর যে টোল প্লাজা সেটি কিন্তু চালু করা হয়েছে, তারপরেও কিন্তু যানবাহনগুলো এখনও যমুনা সেতুর পশ্চিম পারে দীর্ঘ সারি রয়েছে। মিলা। হিরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, যমুনা সেতুতে সৃষ্ট যানজটের কারণ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হিরক গুণ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।